তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ইসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহির। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে। আমার কলেজের টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? পাঁচটি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাযিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। পাঁচটা বৈশিষ্ট্য। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী। ওয়ার্নার, তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ইসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচন আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ। এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি। আল্লাহর আদেশে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ইসা ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? He will be witness for all prophets and for us. তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী ইসা ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন।
তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ